তো ওদিকে জল টল সেজে এসে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ তোমার হচ্ছে 12:30টার দিকে আমাদের বেরোতে হবে। লগ্নটা হচ্ছে 6টায়। তো গুড মর্নিং বন্ধুরা, টিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর চলো ব্লগটা দেখতে থাকো। না এবার এদিকে তাকিও। তুমি এসে পড়ে লাগবে তো, তুই যাস না, তুই তোকে লাগবে, তুই যাস না। মিষ্টিটা কিছু তো বল, ভাইকে ট্রেনে শুনে নিবি। আরে বাবা লে, কৃষ্ণেন্দু আসছে, এটা কৃষ্ণেন্দুর করার কথা। আসেনি না, তুই করলেও হবে, তুই কর। এটা জল এনে দিস, মিষ্টি খাবা না? কি বুঝি কুলাটা তো বরণ করো না আস্তে ঠুকেই দিলাম মাথাটাকে। কোলবার কাশুন নাই, কোলবো না, কোলেই ছিল, পাশেই ছিল গায়ের মধ্যে। সিটা কিছু করতে হয়, কপালে ঠেকাই দিয়ে তখন নিও। কপালে ঢাকা। হ্যাঁ 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 তুমি এসে তো। কই এই তো আসো শান্তি হয় দেবসি আসো। হ্যালো। না কোলো হাই। হালকা হালকা। পুরো ভর দিয়ে বসে এই বলছি গাড়িতে লাগিস তো সামনে ঢুকে হ্যাঁ দাসি মাসি বলে না, ঠিকই। আর খুলতে হবে না, জামাটা আবজানো আছে, একটুখানি খুলে খুলে দেখবি। আরে এটা পেলে কি করে গো, ভাগার মতো খাবার দাও, জল দিয়ে দাও, এটা পারিয়ে যাবে না। এই দাঁড়া, আমি ছবি তুলবো। ওই যে বাস ঢুকছে, গান্ধীনগরে চলো, গান্ধীনগরে যেতে বলো সবাইকে, সবাইকে গান্ধীনগরে যেতে বলো। হ্যাঁ কি করবো না করে যাইমু? জামি আসছে, জামি যাবে তো, ও যাবে তো, বাবু যাবে তো, যাবো যাও তুমি চলে যাও। এই ইয়ো বাবু তুমি যাও। তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ গাড়ি এসছে। হ্যালো। আর কে উঠবো, আর কে উঠবো? ও মেসি ওঠো। না ও লাস্টে উঠবে, তারা সব উঠে নিয়েছে। এই ওই বাবু, আজ এই সামনে ওই যে সামনে না না, আমি ওর সাথেই যেতাম, আমি মজা করছিলাম। পাগল আমার ছেলে, কেন আমি ওখানে? বল, এটা হয় কখনো? হ্যাঁ তুই গেলি না, শয়তান তোর উপরে রাগ আছে। এই যে গান্ধী দাঁড়া। এই যে গান্ধী বনে দাঁড়িয়ে, এই যে বিয়ের বাস, ওই যে আমার দিদি, আমার দিদি রেডি, এটা আমার জামাইবাবু, আজ ওরা আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোরা তিনজন এখানে বাবা। তাপু উঠবে, তাপু। আমার মা কই? তাই? এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলো। ও বাবাজি হচ্ছে বলছে, বাবা মালা খুলে ফেল, বাবা বাবা মালা খুলে ফেলো, ওখানে গিয়ে পড়বা। বাবা ঠান্ডা ঠান্ডা লাগছে তো, বেশি বলে ঠান্ডা নেই, রাস্তায় নেই, এই যে দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়। বাবা ঠিক করে প্যান্ট ভিজিও না, খেপে এলাম। আর এই যে দিদি এখন চলে যাবে বাসে, ট্রান্সফার হবে না, আর আমরা এই গাড়িতেই থাকবো। রে বাবা কি ঠান্ডা লাগছে রে। ছেলে পটি পেয়েছে, এখন যাবো পটি করাতে, কান্না করছে। ও পটি করার জায়গাটা তো বেশ সুন্দর, একদম পুকুর, এই যে ধরেছে। আমরা রেস্ট কিনে যাই, ওই মেজদা আছে। ও কিনে যাই খাবে এখন, কোরাও দোকান নেই, পটি করে আসলো। ওই যে ছবি তোলা আছে, চলে আসো, পোজ দিয়ে দিয়ে ছবি। খুব জোরে চলে, কাউকে কেয়ার করে না, বল বাবু। বাবা আমাদের কেয়ার, আমাদের মানুষগুলো মনে করছে না গাড়িগুলো আমার পার হতে দিচ্ছিল না। কখন থেকে দাঁড়িয়ে আছি, দুটো রিলস বানালাম,
বৌমা বানালো, বৌমা রিচ বানালো, আমি বানালাম। এটা কি রে, মন্দির মনে হয় না? পৌঁছে গেছি না আমরা? হ্যাঁ নামতে পারো, ওদেরও ক্যামেরাম্যান ঢুকে গেছে। বলো। আরে বাবা, হ্যাঁ 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 আমি শেষ বমি করতে করতে। তো নাও চলো, প্রচণ্ড পরিমাণে জার্নিং হয়ে গেছে, চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে ছেলের শাশুড়ি, মেজের ছেলের শাশুড়ি, শাশুড়ি বরণ করছে এখন। বন্টন হয়ে গেল। আর কি বলতো, আমি না খুব ক্লান্ত হয়ে গেছি, মানে রাস্তার মধ্যে আমি না গাড়িতে একদমই চড়তে পারি না, গাড়িতে চললে আমার এত অস্বস্তি লাগে। তো এই দেখো ভেতরে চলে এসেছি, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। তো নাও চলো, চলে এসেছি ফাইনালি, রিয়ার সাথে দেখা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের মেজে ছেলের বউ। তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও। আর কি বলো তো, এই বড়নগর কলকাতাতে হচ্ছে আমার কাকা জ্যাঠা সবার বাড়ি। ডোডা তোর প্যান্ট। তো কাকা জ্যাঠা সবার বাড়ি, আর ছোটোবেলায় সবাই একসাথে মানুষ হয়েছি। এসে গেলে কি বলো, মানে খুব মিস করি সেসব দিনগুলো। আর সবার সাথে দেখা হবে, মনের মধ্যে কিন্তু একটা আগে লাড্ডু ফুটছে। আর এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে, বড় জ্যাঠার বংশের বড়, সবার বড়। তো দিদির সাথে দেখা হয়েছে, এত খুশি, মানে এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের। হ্যাঁ এটাই তো, আর কি যাবে, এই থাকবে আর কি যাবে। তারপর খাচ্ছিস, খেতে পেয়েছি মেন। কাঁদতে দে এটা দিদি আমার ওপরে। টুকুরটা ধরো, পড়ে যাবে, টুকুরটা ধরো। ওদিকে স্টার্টার খেয়ে চলে এলাম, এদিকেও স্টার্টারের তোমার ওই কাউন্টার করেছে। তো সবাই খাচ্ছে, আমি আর এখন কিছু খাবো না, কেননা ওখানে একটা খেয়ে এলাম, আর একটু কফি খেয়ে নিয়েছি। কফি খাওয়ার পর থেকে আর কিছু খেতে মন চায় না। তো এখন হচ্ছে তোমার যা যা রিচুয়ালস আছে সেগুলো এখন করবে। তোমার হচ্ছে একটুখানি ছবি টবি তুলে নিই। আর এই দুটোকে তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো বারে বারে। ওটা হচ্ছে সৌমি, আর ওই দুটো হচ্ছে দুটোও আমার মেয়ে, আমার দিদির মেয়ে। সাজনাতলাটা কিন্তু খুব সুন্দর করেছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এদিকে বৌদিরা ফুচকা খাচ্ছিল, আমি এর ফাঁকে একটুখানি চলে এলাম। আর এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে, এখন হচ্ছে তোমার শুভদৃষ্টি হবে, তার জন্য পেরে নিয়ে এসে বসানো আছে। এই শুভদৃষ্টির বিষয়টা না, এইগুলো দেখলে না নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, সত্যি বিশ্বাস করো। তো খুবই একটা মানে অন্যরকম, মানে ভেতর থেকে অন্যরকম একটা ফিল হয়। তো নাও চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখানে সবাই এসেছে, আমার মাই শুধু আসতে পারেনি, তার কারণ তোমরা জানো কি, আমারও তো অতটা খেয়াল নেই। মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তার জন্য মা আসতে পারেনি। তো মাকে খুব মিস করছিলাম। আর তোমার হচ্ছে ওখানটা রাখো, আমরা প্রত্যেকে এত আনন্দ করছিলাম বলে বোঝাতে পারবো না। শুভদৃষ্টির সময় খুবই হাসাহাসি হচ্ছিল এই নিয়ে। আর
কি বলো তো, দিন চলে যাবে, আমরা বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু কি বলো তো, এইসব স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে রয়ে যাবে, ঠিক না বলো? তো এখানে যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম টিয়মগুলো এখন পালন করবে, তারপরে তোমার হচ্ছে ইয়ে করবে। আর আমাদের বউকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি তো রিয়াকে গিয়ে আমি চমকিয়ে গেছি, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছিল। তো ওদিকে শুভদৃষ্টি মালাবদন কমপ্লিট, তারপরে এদিকে চলে এলাম এদের নিয়ে। আর এটা হচ্ছে আমার এক দাদার মেয়ে, দাদা বলছি কারণ আমার মাথাটা গেছে, ভাইয়ের মেয়ে। এই দুটো, এটা হচ্ছে আমার ভাই কাকার ছেলে। আর এটাকে যাকে দেখছো সব পুচকু পুচকু করে দেখছি, এদের বিয়েতে যেতে পারিনি, কিন্তু দেখো এদের বাচ্চাকে নিয়ে নিয়েছি। তো ওটা হচ্ছে যেটা পরে দেখলাম, ওটাও আমার হচ্ছে একটা দাদার ছেলের ঘরের মেয়ে। এটা আমার কাকা কাকি, কাকার বয়স হয়ে গেছে। আমাদের বংশে কী বলো তো, কাকা আমার দুটো কাকাই রয়েছে, আর যে যার মতন চলে গেছে, বুঝতে পারছো? এখন হচ্ছে সিঁদুরদান হবে। আমাকে রিয়া কানে কানে বলে দিচ্ছিল যে মাসি এইভাবে এইভাবে সিঁদুরটা পরাতে বলবে। তো আমি ওর মতনই সিঁদুরটা পরাতে বলেছি। তোমরা সাথে থাকো, দেখতেই পাবা তারপরে লাস্টে কী হচ্ছে না হচ্ছে। এখানটা আমি একা রয়েছি। আর কি বলতো, আমি তাপুকে মানিকে কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না ওরা কোথায় কোথায় ঘুরছে। বদ্দিকে তো পাচ্ছিই না, বদ্দি হয়তো মেজদির সাথে বসে আছে, মেজদি বলছিল। তো নাও চলে এখন সিঁদুর পরাতে। এই সিঁদুর পরানোটার মনের মধ্যে যে একটা অন্যরকম ফিল হয়, সেটা যাদের যাদের বিয়ে হয়েছে, যারা যারা এইভাবে বিয়ে সাজে বসেছিল, তারাই একমাত্র বুঝতে পারবে। ভেতর থেকে একদম অন্যরকম ফিল হয়। এটা হচ্ছে আমার হচ্ছে জামাইবাবু হয়, এটাও একটা কাকার মেয়ে। সবার সাথে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে, আর একটা আলাদা অনুভূতি হচ্ছে, মানে সেই যে অন্যরকম একটা, মানে কি বলবো, ওটা মানে এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এতটা ভালো লাগছে। সবার সাথে প্রত্যেকের সাথে দেখা হয়, মনে হচ্ছে কত যুগ পর দেখা হচ্ছে। এটা সত্যি অনেকদিন পর পরই দেখা হচ্ছে, আর মনে হয় 10 বছর 15 বছর পর পর এক একজনের সাথে দেখা। হ্যাঁ ঠাকুমা দিকে হাতটা আপনি সরিয়ে দিন। হ্যাঁ জোগাড় দাও। তুলে এটা তুলে বাঁধো, তুলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই তো ধুয়ো ধুয়ো ময় হয়ে গেল রে। এটাকে টেনে দিতে পারবে? নতুন জামাই লাগিয়ে হেভি আসছো কিন্তু ভালো। হ্যাঁ আরে বোকা, আমি হাসাচ্ছি তো, টেনশন তো দেখবে। কোলগেট কোলগেট হোয়াইটের অ্যাড দেবো, দেখো কোলগেট হোয়াইটের অ্যাড। হ্যাঁ বল, কম কম আসবো, না না বেশি করে আসো। আড়াইশো ব্যাগ থেকে বাদিকে ঢুকতে হবে, কোনো 2 নম্বর গেট না, আড়াইশো ব্যাগের এসে বল লোকাল মন্দির যাবো লাস্ট মাথা। পাঠিয়ে দেবো লোকেশন। একটু বডি হলে ভালো। আরে পান ফান দিয়ে একটু সামনে আমি নিচে রাখি, তাহলে এখানে অসুবিধা হবে? ওই দাঁড়াবে যখন বলবো, যখন বলবো তুলবে না একদম। ঢুকে যাচ্ছ ঢুকে যাচ্ছ ঢুকে যাচ্ছ। ঠাকুমাজার বই ঢুকে যাচ্ছে আপনার।
হয়ে গেছে আরেকবার রিক্যাপ ভগবতী 3 বার হবে না 2 বার? মোবাইলটা সরাও, দিয়ে দাও। মাঝি শাশুড়ি রায় ভাগিনি। হ্যাঁ দাঁড়াও, আমি আছি। ওমা তাকাও, ওমা এদিকে তাকাও, একটা ছবি তুলো। তো ওদিকে তো সিঁদুরদান কমপ্লিট, তারপরে চলে এলাম সবাই মিলে একসাথে ছবি তুলতে। এত সুন্দর করে সেজে বুঝেছি, ছবি তুলবো না এটা কখনো হতেই পারে না। আমি তো ভিডিও করবো, তো করি কোনো দিন না, তুমি আগে ভিডিও করছে, ব্লগে ভিডিও করছে। এখন কিন্তু রাত মেলা বাজে, তো খিদে পেয়ে গেছে, দুই ছেলেরই খিদে পেয়ে গেছে। তো বৌদি বলে একটা ছবি তুলে নাও, তারপরে খেতে চলে যাবে। আমার একটা ছবি শহরে এরকম ওই যখন খাওয়া দাওয়া করবো, ওদের উপাস আছে কিন্তু আমাদের উপাস নাই গেলে একটু পারবা না থাকতে। হ্যাঁ তাই এই যে টাকা দিদি, টাকা এই সমাধি, তুই তো একবার খেলি, আবার বসেছিস, মনা দিয়ে তো খেলো। এই যে খেতে বসে গেছি, চুলটা ঠিক কর না ভাবি। ফ্যামিলি দেখতে মানে বলি টলি ওরা কোথায় ছিল, এত কোনো খাইনি। হাই মামাকে নিয়ে কর। এই যে দেখছেন যে আমার মামা, আমার সুইট মামা, ওই যে মামা। এবারে মুক্তা আমরা কিন্তু একটা ছবি তুললাম না, জানিস মুক্তা। তো ওদিকে খাওয়া দাওয়া করে চলে এলাম এদিকে নাচার দিকে। মনটাকে আর মানে রাখতে পারছি না। এদিকে ডিজের আওয়াজটা কানে আসছে আর মনে হচ্ছে দৌড়িয়ে ছুটে যায়। তো কোনো রকমে খেয়ে দিয়ে চলে এলাম। আর এই যে প্রথমে যাকে দেখছি, এটাও হচ্ছে আমার দিদির ননদ, ছোট ননদ। দিদির বড় ননদ আসেনি, ওই দিদির শরীরটা খুবই খারাপ, তার জন্য আসতে পারেনি দিদি। তো সবাই মিলে একসাথে নাচানাচি করছি। আর দেখবা কানের মধ্যে যদি কোনো রকম কোনো গানের আওয়াজ আসে না, তখন আর নিজেকে নিজে ধরে রাখা যায় না। আর আনন্দ করবো না এটা কখনো হতে পারে? সবাই মিলে একসাথে নাচানাচি করলে সেই আনন্দটার মজাই আলাদা। তো ছেলের বউ নিয়ে দিদিকে সবাইকেই ডাকছিলাম যে তোরা সবাই মিলে আয়, একসাথে নাচি। অনেকে লজ্জা পাচ্ছিল, আমার আবার কি বলতো, লজ্জাটা কম, মন খুলে আনন্দ করব। লজ্জা করে কী হবে? লজ্জা আমাকে খেতে দেবে না, লজ্জা আমাকে বাঁচাবে না। তো অতএব লজ্জা করে লাভ নেই। তো নাও, আর একটা কথা কি বলো তো, আমি লজ্জা পাই না, লজ্জায় আমাকে দেখে লজ্জা পাই, এটাই একটা ব্যাপার। তো ওইদিকে নাচছে শ্বশুর জামাই মিলে নাচছে। আমি একটু নতুন বিআই মশাই, এখন আর বিআই মশাই বলা চলে না, এখন দাদা দিদি এইসবই বলতে হয়। তো সবাই মিলে একটুখানি নাচলাম, তার সাথে একটুখানি আমাদের রিয়াকেও ডেকে নিলাম। আমরা কি বলতো, ওই যে মানে একটু তুই করে কথা বলতেই ভালোবাসি। তো আমি তুই করে কথা বলি, কেননা তুইটা না আমার কাছে ভীষণ আপন মনে হয়। ওই তুমি করে আমার কাছে মনে হয় জানি কতদিনের অচেনা, একটুখানি দূরে লাগে। তো যাই হোক, ওদিকে নাচানাচি করে তারপরে এদিকটায় চলে এলাম একটুখানি গল্প টল্প দিতে। এরা তো সবাই চলে যাবে। আর আমাদের সৌমি আনন্দ করতে, এই যে দিদির পাশে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে, ও হচ্ছে সৌমি, দিদির ননদের মেয়ে। দিদির ননদের মেয়ে বলা চলে না, ওটা আমাদেরই মেয়ে। ভীষণ ভালো, খুব মিষ্টি একটা মেয়ে। ও আনন্দ করতে এত ভালোবাসে বলার মতো না। কিন্তু দুঃখের বিষয় একটাই, দুঃখের বিষয় না, খুশির বিষয় একটাই, যে তোমার হচ্ছে আমাদের ভাই বোনও হবে, তার জন্য ও আর একটুখানি আমাদের মতন একটু নাচানাচি করতে পারছে না। ও কিন্তু এর আগের ব্লগে দেখেছো আমার বর দিচ্ছে